অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হওয়াটা আবশ্যক। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি কাক এবং একটি চড়ুই পাখির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক বনে একটি বড় গাছের মাথায় একটি চড়ুই পাখি বাসা করে বাস করত। সেই চড়ুই পাখিটির বাসায় তার বেশ কয়েকটি সদ্যজাত ছানাও ছিল। সেই চড়ুই পাখিটি তার ছানাদের ধীরে ধীরে লালন পালন করে এবং আদর যত্নের মাধ্যমে বড় করে তুলছিল। চড়ুই পাখিটা তার ছানাদের প্রচণ্ড ভালোবাসত। সারাক্ষণ সে চেষ্টা করত নিজের ছানাদের নিজের ভালোবাসা এবং আদর যত্নে আগলে রাখার। কিন্তু চড়ুই পাখির ওই বাসায় নজর গেল এক দুষ্টু কাকের। কাকটা সবসময় চাইতো তার ছানাদের এবং সেই চড়ুই পাখিটিকেও ছিঁড়ে খেতে, কিন্তু সে সুযোগ করে উঠতে পারছিল না কোনো মতেই। অনেক চেষ্টা করেও শেষে ব্যর্থ হয় সে। ফলে কাকটি একদিন ফন্দি আঁটল, যে কোনো উপায় অবলম্বন করেই চড়ুই পাখিটিকে খেতে হবে। ফলে সে চড়ুই পাখির বাসায় এসে চড়ুই পাখিটির সাথে বন্ধুত্ব স্থাপন করে এবং ধীরে ধীরে তার সাথে প্রতিদিন দেখা করতে থাকে, তার সাথে ভালো মন্দ কথা বলতে থাকে, গল্প করতে থাকে এবং এইভাবে সে চড়ুই পাখির সাথে খুব গভীর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। একদিন সেই কাক উঠতে উঠতে এসে সেই চড়ুই পাখিটিকে বলল, জানো তো বন্ধু, আমি দেখে আসলাম পাশের গ্রামে এক কৃষকের বাড়ির বারান্দায় বেশ কিছু শুকনো লাল লঙ্কা শুকোতে দেওয়া আছে, চলো আমরা সেগুলো গিয়ে খাই। চড়ুই পাখিটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, লাল শুকনো লঙ্কা আমি কখনো খাইনি ঠিকই, কিন্তু শুনেছি সেগুলো নাকি খেতে খুবই ঝাল। তখন কাকটা বলল, আরে না না, তুমি ভুল শুনেছ, সেগুলো খেতে তো খুবই ভালো লাগে, খুব সুস্বাদু সেগুলো। আর তুমি কিছুটা খাবার তোমার ছানাদের জন্য নিয়ে আসতে পারবে সেখান থেকে। চড়ুই পাখি যেহেতু কাকটাকে নিজের খুব ভালো বন্ধু বলে মনে করত, সেহেতু কাকের কথায় সে খুবই উৎসাহিত হয়ে সেই সুস্বাদু লাল লঙ্কা খাওয়ার জন্য উড়ে চলল কাকের সাথে। তারপর কাকের নিয়ে যাওয়া জায়গায় গিয়ে পৌঁছাতেই চড়ুই পাখিটি দেখলো যে সত্যি কৃষকের বাড়ির বারান্দায় অনেক লাল শুকনো লঙ্কা রোদে শুকোতে দেওয়া রয়েছে। এটা দেখার পর সে খুবই আনন্দ পেল, এটা ভেবে যে সে এখন সুস্বাদু খাবার খেতে পারবে এবং তার ছানাদেরও খাওয়াতে পারবে। এরপর যখন চড়ুই সেই লাল শুকনো লঙ্কাগুলো খেতে গেল, তখন কাকটি তাকে থামিয়ে দিয়ে বলল, শোনো, আমি এই লঙ্কাটা খুব একটা বেশি খেতে পারি না, আসলে এত বেশি সুস্বাদু খাবার আমার সহ্য হয় না, কাজেই আমি কিছুটা পরিমাণেই খাবো। আর তার সাথে সাথে আমি তোমার সাথে একটি খেলাও খেলতে চাই। এই কথা শোনার পর সেই চড়ুইটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি খেলা বন্ধু? তখন কাকটি বলল, এই সুস্বাদু লাল শুকনো লঙ্কাগুলোর মধ্যে থেকে যে সবার আগে বেশি পরিমাণে লাল লঙ্কা খেতে পারবে তাকে তার অপর পক্ষ খেয়ে নেবে। অর্থাৎ আমি যদি বেশি পরিমাণে লঙ্কা খেতে পারি তাহলে আমি তোমাকে খাবো, আর তুমি যদি আমার থেকে বেশি পরিমাণে লঙ্কা খেতে পারো তাহলে তুমি আমাকে খাবে। আমি নিজে তোমার কাছে আত্মসমর্পণ করব। এই কথা শুনে সেই চড়ুই পাখিটি একটু অবাক হলেও কাকের কথায় সে সম্মতি জানালো এবং লাল শুকনো লঙ্কা খাওয়ার প্রতিযোগিতায় সে যোগদান করলো। তারপর যথারীতি লাল শুকনো লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা শুরু হওয়ায় চড়ুই পাখিটি একটু একটু করে লাল লঙ্কা খেতে লাগলো। যেহেতু সে এর আগে কখনো লাল লঙ্কা খায়নি, সেহেতু সে লঙ্কার স্বাদ জানতো না। ফলে সে খুব সামান্য পরিমাণ লঙ্কাই খেয়ে উঠতে পেরেছিল এবং কাক যেহেতু অতিরিক্ত চালাক ছিল, সেহেতু সে চড়ুইয়ের চোখের আড়াল করে একটা একটা করে লঙ্কা পাশে ফেলে দিচ্ছিল। এর দ্বারা এটা প্রমাণ করার জন্য যে সে চড়ুইয়ের থেকে বেশি পরিমাণে লঙ্কা খাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর বিশ্বাসঘাতকতার মাধ্যমে কাক জিতে গেল এবং নিজের পূর্বে বলা কথা অনুযায়ী যখন সে চড়ুইটিকে খেতে গেল, তখন চড়ুইটি তাকে বলল, আমি তোমাকে বন্ধু বলে ভাবতাম, কিন্তু এখন তো দেখছি তুমি আমার শত্রুর থেকেও অধম। কাক কিন্তু চড়ুইয়ের কোনো কথা শুনতেই তখন নারাজ, যে কোনো পরিস্থিতিতেই সে চড়ুইটিকে খেয়ে ছাড়বে। এরকম পরিস্থিতি দেখে চড়ুইটি কাককে বলল, তোমার ঠোঁটটা কিন্তু বড্ড নোংরা, তুমি খুব বাজে বাজে জিনিস খাও, নোংরা আবর্জনা খাও, তুমি প্রথমে তোমার ঠোঁট ধুয়ে এসো, তারপর না হয় আমাকে খাবে। একথা শুনে কাক বলল, সে না হয় আমি আমার ঠোঁট ধুয়ে আসবো, কিন্তু এর ফাঁকে যদি তুমি পালিয়ে যাও তবে কি হবে? তখন চড়ুইটি বলল, তুমি আমাকে বন্ধু না ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে একজন প্রকৃত বন্ধু ভাবতাম, আর এইটুকু ভরসা আমার ওপর করতে পারো যে আমি তোমাকে ধোঁকা দেব না। আমি এখানেই অপেক্ষা করছি তোমার জন্য।
তখন চড়ুইয়ের কাছ থেকে আশ্বাস পেয়ে কাক উড়ে চলল নিজের ঠোঁট ধোয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ ওড়ার পর দূরে একটি নদী সে দেখতে পেল। তখন নদীর সামনে গিয়ে যেই না সে নিজের ঠোঁট দুটো ধুতে যাবে, তখন সেই নদীর জল কাকটিকে উদ্দেশ্য করে বলল, তোমার ঠোঁট বড্ড নোংরা, কারণ তুমি নোংরা আবর্জনা খেয়ে খেয়ে তোমার ঠোঁট দুটোকে বড্ড নোংরা করে দিয়েছ। সরাসরি আমার এই নদীর জলে তুমি মুখ ধুও না, এতে আমার নদীর স্বচ্ছ জলটাও অপরিষ্কার হয়ে যাবে। তুমি বরং একটা কলসি জোগাড় করে আনো, আর তারপর সেই কলসিতে করে এক কলসি জল ভরে তোমার কাজ মিটিও। তখন সেই কাকটি কলসি জোগাড় করার জন্য আবার উড়ে চলল। এভাবে উঠতে উঠতে সে একজন মাটির পাত্র তৈরি করে এমন একজনের কাছে গিয়ে পৌঁছালো। তারপর তাকে একটি মাটির কলসি বানিয়ে দিতে বলায় সেই ব্যক্তিটি বলল, আমি তোমাকে মাটির কলসি বানিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য আমাকে বেশ কিছুটা মাটি এনে দিতে হবে, কারণ আমার কাছে এখন আর মাটি নেই। একথা শুনে কাক আবারও উড়ে চলল মাটি জোগাড় করার উদ্দেশ্যে। উঠতে উঠতে সে বেশ উঁচু মতো মাটিযুক্ত একটি জায়গা দেখতে পেয়ে সেখানে নেমে আসলো নিজের মুখে করে সেখান থেকে মাটি তুলে নিয়ে যাওয়ার জন্য। কাকটি মাটির ওপর মুখ দিতে যাবে, তখনই ধরিত্রী মাতা কাককে বলল, তোমার ঠোঁট বড্ড অপরিষ্কার, তুমি ঠোঁট দিয়ে আমার মধ্যে দিয়ে মাটি খুঁড়ো না, তুমি একটা কোদাল নিয়ে আসো এবং কোদালের সাহায্যে মাটি তুলে নিয়ে যাও। এই কথা শুনে কাকটা আবার উড়ে চলল একটি কোদাল জোগাড় করার জন্য এক কামারের কাছে। কামারের বাড়িতে গিয়ে পৌঁছানোতেই কাকটি কামারকে যখন বলল যে তার একটি কোদাল লাগবে এবং তাকে এক্ষুনি একটি কোদাল বানিয়ে দিতে হবে, তখন কামারটি বলল, আমি তোমাকে কোদাল বানিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য আমার আগুনের প্রয়োজন, তুমি আমার জন্য আগুনের ব্যবস্থা করে আনো। কথা শুনে কাক আগুন খোঁজার জন্য আবার উড়ে চলল এবং বেশ কিছুটা ওড়ার পর সে দেখল এক কৃষকের বাড়ির দালানের ওপর কৃষকের বউ বসে কিছু একটা রান্না করছে। তখন সে কৃষকের বউয়ের কাছে গিয়ে বলল, আমাকে একটু আগুন দেবে? কৃষকের বউ তখন একটু অবাক হয়ে কাকটিকে জিজ্ঞাসা করল, কেন, আগুন তুমি কি করবে? তখন কাকটি বলল, আমি একটি চড়ুই পাখিকে খাবো বলে নদীতে গিয়েছিলাম আমার ঠোঁট ধুতে, কিন্তু নদী থেকে যখন আমি ঠোঁট ধুতে যাব তখন নদী আমাকে বলে কলসি নিয়ে এসে জল ভরে নিয়ে যেতে। এরপর আমি কলসি বানানোর জন্য যখন গেলাম তখন সেই মাটির পাত্র তৈরিকারী সেই ব্যক্তি বলল, কলসি বানাতে গেলে নাকি তার মাটির প্রয়োজন এবং সেটা আমাকে এনে দিতে হবে। এরপর আমি মাটির খোঁজ করার জন্য ধরিত্রী মাতার কাছে শরণাপন্ন হলাম, কিন্তু যেহেতু আমার ঠোঁটে নোংরা ছিল, সেই ধরিত্রী মাতাও আমাকে মাটি নিয়ে যেতে দিল না আমার মুখে করে, এবং ধরিত্রী মা আমাকে এটা বললেন আমি যেন একটা কোদাল নিয়ে এসে মাটি খুঁড়ে নিয়ে যাই। তখন আমি কোদাল বানানোর জন্য কামারের কাছে গিয়ে জানতে পেরেছি যে একটি কোদাল বানানোর জন্য তার আগুনের প্রয়োজন, এবং সেই জন্যই এখন আমি আগুনের খোঁজ করতে করতে তোমার বাড়িতে এসেছি। এরপর গিয়ে আমি চড়ুইকে খাবো। এই কথা শোনার পর কৃষকের বউ একটি কাঠে করে বেশ কিছুটা আগুন ধরিয়ে কাকের মুখে দিয়ে দেয়। কাক নিজের মুখে করে সেই জ্বলন্ত লাঠিটাকে নিয়ে চলল কামারের কাছে। এরপর সেই কাঠটাকে মুখে করে নিয়ে ঘুরতে ঘুরতে প্রচণ্ড হাওয়ায় সেই আগুনের বেশ কিছুটা অংশ সেই কাকটির গায়ে এসে লাগে এবং কাকটার সারা শরীরে আগুন ধরে যায় এবং সেখানেই সে মাটিতে পড়ে যায় সম্পূর্ণ পোড়া অবস্থাতে। এইভাবে সেই নির্দোষ ছোট্ট চড়ুই পাখিটি বেঁচে যায় মতলবী কাকের হাত থেকে। বন্ধুরা, অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি তো হবেই, এটাই এই দুনিয়ার বাস্তবতা। দ্বিতীয়ত, ইতিহাস সাক্ষী আছে কেউ কোনোদিন কারো খারাপ করে ভালো থাকতে পারেনি, একটা না একটা সময়ের পর তাকে জবাবদিহি করতেই হয়। তৃতীয়ত, বন্ধুত্বের মিথ্যা অভিনয় করে কাউকে কখনো ধোঁকা দিতে নেই। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।